বাড়িতে ছিল না, মেলায় গেছি। শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছুটির দিন আর নিরামিষের দিন। তো এই শাকগুলো কালকে তোমাদের দাদাভাই রাতে এনেছিল, রাতে আর সময় পাইনি, এখনই শাকগুলো বেছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, শাকগুলো বেছে ধুয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে শাকগুলো আমি কুচিয়েও রেখেছি। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম, মুগ ডাল। মুগ ডাল আমি আজকে কাঁচাই রান্না করছি। তো আধ সেদ্ধ হওয়ার পর এর মধ্যে পেঁপে কেটে দিয়ে দিয়েছিলাম। তো ডালটা পেঁপে দিয়েই হচ্ছে। তো চলো ফোড়নটা দিয়ে নিই। আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা। আর এদিকে দেখো শাক কেটে রেখেছি, শাক রান্না হবে আর একটা তরকারি করব। এই দেখো, তরকারিটাও কাটতে কাটতে আমি উঠে ডাল ফোড়ন দিতে চলে এসেছি। তো শিম দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে আমি বাঁধাকপিটা একটা ঘ্যাট মতো রান্না করব। তো বন্ধুরা দেখো, এদিকে ফোড়নটাও ভালো মতন হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। তো ডাল ফোড়ন হয়ে গেল, এবার আমি শাকটা বসিয়ে দেবো, দিয়ে আমি বাকি সবজিটা কেটে নেব। ওদিকে ডালটা হয়ে গেল, এখানে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। তো সেই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ, সেই কারণে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না বলেই শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা রান্না করছি। আর শাকটা একদম কচি ছিল বলে দেখো কড়াইতে দিতে দিতেই একদম অল্প একটু হয়ে গেল। ওদিকে আমি গ্যাসের জোর কমিয়ে দিয়েছি, ওদিকে শাকটা হতে হতে এদিকে আমার সবজিটা কাটা হয়ে যাবে। তো যেহেতু ঘ্যাট রান্না করব, তো ওই জন্য বাঁধাকপি আর খুব একটা কুচি করে কাটছি না, একটু বড় বড় করেই কাটছি। কেননা এইভাবে তরকারি রান্না করলে কুচি কুচি করে কাটলে ভালো লাগে না। তো সেই জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এবার এই তরকারিতে দেওয়ার জন্য একটু শিম, একটু আলু আর একটু বেগুন কেটে নেব। তো বন্ধুরা তোমাদের তো বললাম টিফিন করে এসে তারপরে রান্নাঘরে ঢুকেছি, কিন্তু কী টিফিন করেছি সেটা তোমাদের বলিনি। আসলে ছেলেটা সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেই বলছে মা খিদে পেয়েছে। ও কি বলো তো, রাত্রেবেলায় কালকে ঠিক মতন খাওয়া দাওয়া করেনি, তো সেই জন্য রাত্রেবেলায় ঘুমিয়েছে, ওর ঘুমটাও ঠিক করে হয়নি। তো সকাল সকাল উঠেই খিদে পেয়েছে বললো, তো ওর বাবা বলল ঠিক আছে তাহলে তুই যা দোকানে গিয়ে পরোটা কিনে নিয়ে আয়। তো ছেলেটা সেই সময় গিয়ে সবার জন্যই পরোটা কিনে নিয়ে এসেছিলো। আর সকালবেলায় কিন্তু ওটা দিয়েই আমাদের টিফিন করা হয়ে গেল। তো বন্ধুরা সেই জন্য আর টিফিনের ঝামেলাটা আমার করতে হয়নি। আর এদিকে দেখো নিরামিষ রান্না, তো সেই জন্য আজকে রান্নাবান্নারও যে খুব একটা ঝামেলা তাও কিন্তু না। শুধু ঘরগুলো মোছা হয়নি, এখন এই তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে তরকারিটা হতে হতে আমি ঘরগুলো মুছে নেব। এমনি বাঁধাকপির তরকারি একটু গ্যাসের জোর কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করলেই ভালো হয়। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে এদিকে শাকটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইতে বসিয়ে দিয়েছি তরকারিটা। তো দেখো এইখানে আমি আগে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ওদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে। আর যেহেতু বাঁধাকপির তরকারি, ওটাতে তো আর জল দেওয়া যায় না, ওটা ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো ওটা রান্না করতে যেহেতু সময় লাগবে, তাহলে ভাবলাম যে এই ফাঁকে আমি ঘরগুলো মুছে নিই। তো চলে এসেছি আগে ছেলের ঘরটা মুছতে, এই ঘরটা মোছা হয়ে গেলে তারপরে ওই ঘরটা মুছবো। আর ঠাকুরের বাসনগুলোও মাজতে হবে। আর তার সঙ্গে ঠাকুরের কয়েকটা জামা কাপড়ও আমি বার করে রেখেছি, সেইগুলোও ধুতে হবে। জামা কাপড় বলতে শুধু জামা আর ছোটো গোপালের সোয়েটারটা। প্রত্যেক দিন দুপুরবেলায় আমি স্নান করিয়ে যে জামাগুলো পরাই সেগুলো ধোয়া জামাই পরাই। আর যেগুলো ছাড়িয়ে দিই ওগুলো কিন্তু আমি 2 দিন 3 দিন পরে পরে একসাথে 2-3টে করে ধুয়ে দিই। আর যেহেতু মায়ের গোপালটা এখন আমার কাছে রয়েছে, ছোটো গোপালটা, তো সেই জন্য দুজনার জামা কাপড়ই আমি একসাথেই ধুয়ে দিই। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই ঘরটা মোছা হয়ে গেছে। আর এদিকে এসে আমার এই ঘরটাও মোছা হয়ে গেল। তো চলো এবার রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখলাম তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু ঘর মুছতে মুছতে মাঝে মাঝে রান্নাঘরে আসছিলাম, আর তরকারিটা একটু নেড়ে নেড়ে দিয়ে যাচ্ছিলাম। তো এই করে তরকারিটা হয়ে গেছে। তো এসেই আমি আগে ওটা নামিয়ে নিয়েছি, নিয়ে দেখো একটুখানি সার্ফ দিয়ে দিয়েছি গ্যাসের ওভেনটাতে, দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ভাবছি মেঝেটা একটুখানি শ্যাম্পু দিয়ে মুছে নেব। কেননা বেশ কয়েকদিন হয়ে গেল মেঝেটা ভালো করে আমার মোছা হয় না, সকালবেলায় মাসি মুছে দিয়ে যায়, তারপরে আর আলাদা করে আমার মোছা হয় না। আসলে যখন রান্না করি কোনো কিছুতে ফোড়ন দিই বা যখন ওই তেলের ওপরে সবজিটা দিই দেখবে তেল ছিটকায়, কিংবা কিছু ভাজা টাজা করলে কিন্তু বেশি ছিটকায়। ওই 2-1 ফোঁটা তেল ওই নিচে মেঝেতে যদি একবার পড়ে যায় না, এই তেল সারা বাড়ি হয়। এই পায়ে পায়ে এই ঘর ও ঘর, তারপরে শুধু আমি যে রান্নাঘরে একা যাই আসি তা তো না, ছেলেটাও বারবার করে যায় আসে, পায়ে পায়ে ঘর সারা বাড়ি হয়। তো দেখতেও বিচ্ছিরি লাগে। তো সেই জন্য দেখো আজকে একটু শ্যাম্পু দিয়ে মুছে দেবো, আবার 2-3 দিন বেশ ঠিকঠাক থাকবে।
আর এই কাজগুলো তো রোজ করতে পারি না, কেননা দেখো তোমাদের দাদাভাইয়ের কাজ থাকলে পরে ও যে টাইমটায় খেতে আসে আমি তাড়াহুড়ো করে রান্না বান্না করি, তারপরে আবার গ্যাসটা আমার কোনো রকমে মুছে নিতে হয়, মেঝে পরিষ্কার করার আর সময় আমার হয় না। তো বন্ধুরা দেখো ওদিকে তো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এখন মেঝেটা পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আসলে মাসি যখন সকালবেলায় বাসন ধুতে আসে ওইদিকে ঘর দুয়ার মোছে, তো আমার রান্নাঘরটাও মুছে দিয়ে যায়। কিন্তু কি বলো তো, নিজের ঘর নিজে পরিষ্কার না করা পর্যন্ত শান্তি লাগে না। আর ঘর দুয়ার তো আমি নিজেই মুছি, তোমরা তো দেখোই। তো চলো বন্ধুরা, এদিককার কাজগুলো হয়ে গেল, সব মোছামুছি করে নিলাম। এবার গিয়ে ঠাকুরের বাসন কটা ধুয়ে তারপর আমি স্নান করতে যাব। আর স্নান করে এসে তারপর আবার পুজো দেব, দিয়ে তারপরে খেতে দেব। তো চলো, পরে আবার আসছি। তো বন্ধুরা ওদিককে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে আমি অনেকক্ষণ আগেই এসেছি, বেশ কিছুক্ষণ রোদে একটু বসলাম। আর কিছু কাজ ছিল ফোনে, সেগুলো আমি সেরে নিলাম, নিয়ে দেখো এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। সবগুলোই শুকিয়ে গেছে, শুধু গোপালের যে সোয়েটার ছিল সেই সোয়েটারটা শুকায়নি। ওটা নিয়ে গিয়ে এখন ঘরেই মেলে দেবো, কাল হতে হতে শুকিয়ে যাবে। তো বন্ধুরা চলো, এবার এগুলো তুলে নিয়ে নিচে যাই, গিয়ে আমি এবার একটু শোবো। একটু রেস্ট নিয়ে তারপরে তো আবার সন্ধেবেলা উঠে সন্ধে দেওয়া আছে, রাতের রান্না বান্না আছে। তো চলো বন্ধুরা, এবার নিচে যাই। তো বন্ধুরা দেখো একেবারে ফিরে এসেছি আবার সন্ধেবেলায় চা নিয়ে। তো আমি এখন চা নিয়ে বসেছি, চাটা খেতে খেতে একটু টিভিটা দেখে নেব, নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। আবারও ফিরে এলাম খাওয়া দাওয়ার সময়। তো দেখো এই যে রুটি করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই আসার সময় দুধ এনেছিল, দুধটা গরম করে নিয়েছি, এখন এটাই হবে রাতের খাবার। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একটু ছেলের ঘরে। আর ছেলে মেলায় গেছিলো, মেলার থেকেও চলেও এসছে, এখন হয়তো ওর বোনের কাছে আছে। আর যেহেতু ছেলে বাড়িতে ছিল না, মেলায় গেছিলো, সেই জন্য ওর খাবারটা কিন্তু আমি আগে থাকতে রেডি করিনি, কেননা ও আমাদের থেকে অনেকটা পরেই খায়। তো সেই জন্য ভাবলাম যে ও আসলে পরে ওর কাছে জিজ্ঞেস করে নেবো খাবে কি না খাবে, মেলায় গেলে তো খেয়ে চলে আসে অনেক সময়, তো সেই জন্য জিজ্ঞেস না করে আর কিছু করিনি। তো ওর কাছে জিজ্ঞেস করে নেবো কি খাবে না খাবে, তারপরে ওর খাবারটা গরম করে দেবো। ভাত রাখা আছে, আমরা দুজন তো রুটি করে নিয়েছিলাম, রাতে দুধ দিয়ে রুটি খেয়ে নিয়েছি দুজন মিলে। আজকে আর তরি তরকারি ঝামেলা কিছু করিনি। দিনের বেলায় রান্না করেছিলাম রাতের জন্য রুটি খাওয়ার জন্য তরকারি, তো ভাই তরকারি দিয়েই রুটি খেয়েছে। আর তোমাদের দাদা ভাই দুধ নিয়ে এসেছিলো, আমরা দুজনে মিলে দুধ দিয়ে রুটি খেয়ে নিলাম। আর যেটুকু তরকারি ছিল ওইটুকু আবার ফ্রিজে রেখে দিলাম, কালকে বার করে খেয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, ছেলে চলে এসেছে মেলার থেকে, এখন যাব ছেলে কি খাবে না খাবে জিজ্ঞেস করি, ওর খাবারটা রেডি করব, গিয়ে তারপরে আমরা শোবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে, রোজ যেটা বলি, একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করে যেও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।